খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। 1400 পরিবার আছি। 1400 পরিবারে 342 জন হলে হবে, আর কিছু লাগবে না। আওয়ামী লীগ সরকারকে পতন করতে হলে। এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা। অগ্রগতি দেখছি না। আমরা আশা করতেছি এই সরকারের তুন আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। আজকে থেকে 2 বছর আগে আমার ছেলেটা চট্টগ্রাম 16 শহরে গুলিবিদ্ধ হয়। আজকে দিনটা কেমন হবে আপনারা তো অনুভূতি হওয়ার কথা। তাহলে 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি, কোনো বিচারের অগ্রগতি দেখছি না। আমরা আশা করতেছি এই সরকারের তুন আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। কারণ আমরা শুধু আছি বিচার নিয়ে কেন, আপনারা কিছুক্ষণ আগে বলছেন ফেসিবাদ সরকার হাসিনা বাংলাদেশে আসবে, ওনার বাবার দেশ, উনি আসবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা তো আছি, আমরা তো মরি না। আমরা যেদিন দুনিয়ার তুন চলে যাব সেদিন উনার মাথা উঁচু করার দিন আসবে। সরকার লাগবে না। আমরা 1400 পরিবার আছি। 1400 পরিবারে 342 জন হলে হবে, আর কিছু লাগবে না। আওয়ামী লীগ সরকারকে পতন করতে হলে। আওয়ামী লীগ সরকার এখানে আসি কল্লাতুলি কেমনে দাঁড়ায় আমরাই দেখবো। আমাদের ছেলে মেয়েদেরকে মারছে, আমরাও আছি তো দুনিয়াতে, আমরা হয়তো বাইরে ছিলাম। যিনি নির্দেশ দেশা উনি গুলি মারাতের অপরাধ, যিনি গুলি মারছে, যিনি ওনাদেরকে সহযোগিতা করছে, এরা সবাই বিচার সমানভাবে হতে হবে। যিনি গুলি মারছে এদের বিচার করে আমরা শান্ত হব না। এরকম পেশিবাদ সরকার, পেশিবাদী কোনো নেতা মাথা উঁচু করে দাঁড়াইতে না পারবো, এই ব্যবস্থা আমরাই নিব বলে চলতেছে। বিচারের দিন আছে। কিছুদিন আগে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসছিল এই জায়গাতে, আমি ওনাকে বলেছি, উনি একই কথা বলেছে। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল আওয়ামী লীগের সময়, বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি। তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা, অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। আমি আমার জায়গা থেকে আমার সরকার প্রধানের সাথে এই বিষয়টি তুলে ধরে দ্রুততম সময় এতে বিচার হয়। শুধু বিচার কাগজে কলমে হলেই হবে না, সেটা কার্যকর করতে হবে। আমি একজন রাজপথের কর্মী, ঠিক আছে। আমি বলবো যে খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। সে আসবে, সে দূরের থেকে হম্বি তম্বি দিয়ে যাবে যে বা সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। সেটা আমি মনে করি যে কেবলমাত্র তাদের রাজনৈতিক যে তারা যে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে সেটিকে কোনো রকমে জিয়ে রাখার জন্য এই ধরনের বক্তব্য তারা দিয়ে চলেছে। কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি, এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব।